বিএনপি প্রথম হচ্ছে যে আপনি জানেন যে লন্ডন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠকের পরে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে যে নির্বাচনে যাবে এবং এর আগেও বিএনপি এই সরকারকে তারা সহযোগিতা করছেন। তারেক রহমান ডাইরেক্টলি বলেছেন ডক্টর ইউনূসের ক্যাবিনেটকে ওনারা আমরা ডে ওয়ান থেকেই আমরা সাপোর্ট দিয়ে আসছি। এমন হচ্ছে যে আপনি জানেন যে গত 15 বছর বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং বিএনপির শত শত নেতাকর্মীরা তারা আত্মাহুতি দিয়েছে। আর তখন রাষ্ট্র একটা জেলেও পরিণত ছিল। বেগম খালেদা জিয়া উনিও জেলে ছিলেন এবং তারেক রহমানের বিরুদ্ধেও একটা কনস্পিরেসি হয়েছে। যদিও এটা ইন্ডিয়ানরা এটা আওয়ামী লীগকে হাতে নিয়ে দেশ তারা নিয়ে যাওয়ার সেই পরিকল্পনা তারা তৈরি করেছে। আমরা মনে করি শুনেন, যে কোনো দেখবেন যদি যে কোনো চুলায় যদি আগুন থাকে, রান্না শেষ হয়ে গেলেও কিন্তু দপ করে কিন্তু এই চুলার আগুন শেষ হয়ে যাবে। এটা বার্নিং স্মেল আসতেই থাকে অন্তত 2-4 ঘন্টা না হলে। তো বাংলাদেশে যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি না থাকে তো এই ধরনের কনস্পিরেসি কন্টিনিউয়াসলি হবে। আপনার ছাত্র রাজনীতি, ছাত্ররা এটা একটা বৈষম্যর শিকার হয়েছে। বিএনপি গত 15 বছর ছাত্ররা ইউনিভার্সিটিতে তারা অবস্থান নিতে পারে নাই। অন্যান্য রাজনৈতিক দলরা তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা কিন্তু অবস্থান ছিল তাদের। তো সেই হিসাবে তারা অনেক মানুষকেই অনেকভাবে সাহায্য করতে পেরেছে, কিন্তু বিএনপি সাহায্য করতে পারে নাই। সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে, কারণ ছাত্রদল যেমন ডাকসুর বিপি আমানুল্লাহ আমান থেকে শুরু করে খালিদ কবির খোকনরা যে অবস্থান তৈরি করেছিল বেগম খালেদা জিয়ার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, ছাত্রদল যুবদল যে অবস্থান তৈরি করেছিল বেগম খালেদা জিয়ার, ইভেন জিয়াউর রহমানের প্রথম টার্গেট ছিল ছাত্রদল। হিজবুল বাহারের ছাত্রদলকে নিয়ে ওনার যে ক্লিয়ার বক্তব্যটা ছিল ছাত্রদলের প্রতি, যুবদলের প্রতিও। উত্তরা গণভবন নাটোর 7 দিনের প্রশিক্ষণ জিয়াউর রহমান সেই 78-এ উনি করেছেন। আমরা আজকে এবং এইটার ধারাবাহিকভাবেই বিএনপি 19 দফা কর্মসূচি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আন্দোলন এবং শেষে গত 15 বছর তারেক রহমান যেটা এই যে 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য করেছে। বিএনপি অনলি দি ন্যাশনালিস্ট পার্টি, ন্যাশনালিস্ট দল, কোনোদিন মা বিক্রি করে না। কোনো ন্যাশনালিস্টরা এই দেশ বিক্রি করে না। ওই বিএনপি বলেছে, আমরা ক্লিয়ার আমাদের বক্তব্য যে আমরা দিল্লিও বুঝি না, আমরা পিন্ডিও বুঝি না, আমরা ঢাকা। আবার অনেক দলের রাজনৈতিক নেতারা বলতেছে ভারতকে কষ্ট দেওয়া যাবে না, অর্থাৎ এরা ভারতের সাথে আঘাত করে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। এই জন্য অনেকেই যারা আগামী ফেব্রুয়ারি নির্বাচন যারা চায় না, এটা আপনার ধরে নিতে হবে এটা ইন্ডিয়ান রর একটা পার্ট অফ খেলা। প্রথম হচ্ছে যে উনি দেশে যাচ্ছেন না, এই কথাটা ঠিক না। উনি নিজে বলেছেন, নেতাকর্মীকে রাজশাহীর একটা জনসভায় বলেছেন যে সি ইউ সুন। এখন কয়েকটা বিষয় যেটা কাজ করছে, একটা হচ্ছে যে উনি বাংলাদেশে যাবেন এবং উনি ফুল একটা রেসপন্সিবল পার্সন। উনি আমাদের চেয়ারপারসনের অ্যাক্টিং চেয়ারম্যান। ওনার এখানে অনেক বছর উনি এখানে ছিলেন। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে ওনার অনেক যোগাযোগ ছিল। তো উনি ধীরে ধীরে সবার সাথেই একটু লিয়েজন করে কথা বলে, কমিউনিটির সাথে কথা বলে উনি পার্মানেন্টলি দেশে যাবেন। তো এতদিনের সংসার, এই জন্য হয়তো একটু সময় যাচ্ছে। তো দেখবেন আগামী যেটা আমাদের ডক্টর জাহিদ ভাই বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই উনি চলে যাবেন। তো কয়েক সপ্তাহের মধ্যে যেহেতু সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন, মহাসচিবও বলেছেন, আমার দেখেন না মহাসচিব তো আমেরিকা থেকে আসার পরে উনি নিশ্চয়ই একটা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে ডেট ঘোষণা করে দেবেন। গণমাধ্যমের যে কর্মীরা, যেটা বিএনপি যে ফ্রিডম অফ স্পিচ এটা বিশ্বাস করে, বিএনপি ডেমোক্রেসি বিশ্বাস করে। তো সেই হিসাবে যদি ছোটোখাটো কোনো ত্রুটি হয়ে থাকে, এটা হয়তো দল বা ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করবে তখন তারা চিন্তা করবেন এটা কিভাবে ডিল করা যায়। তবে প্রত্যেকেরই হয়তো গণতান্ত্রিক অধিকার আছে। তবে আমরা বিএনপি কোনো দালাল, কোনো সংগঠন, কোনো দেশের দ্রোহিতা যারা করেছে, যারা দেশের মানুষের ক্ষতি করেছে, তাদেরকে বিএনপি ছাড় দিবে না, ইভেন আমিও দেব না।
শুনছিলেন ইংল্যান্ড বিএনপির সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেকের কথা। উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেন এবং তার ইউরোপে অনেক অবদান রয়েছে। এই ইউরোপ বিএনপিটাকে ধরে রেখেছেন এবং মাঠ পর্যায়ে উনি নির্যাতিত হয়েছেন, দীর্ঘদিন দেশে যেতে পারেনি। আমরা শুনছিলাম তার কথা। বিএনপি সঠিক পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা করে বিএনপির স্থানীয় ইউরোপে বসবাসকারী নেতাকর্মীরা। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, জেনেভা, ইতালি।